এই যে দেখো বন্ধুরা, দেশি হাঁস ডিমের আমি রান্না করেছিলি ভাপা নিয়ে। তো দেখছি না কি সুন্দর হচ্ছে। চারটে আমি নিয়েছিলি, চারটায় কি বা পরিমাণে বেশি হয়ে গেছে দেখো। তো আমি যেভাবে রান্না করলি আপনারা এইভাবে অবশ্যই একবার রান্না করে দেখবে, যে খুব টেস্টি লাগবে খেতে। আপনারা তো যে ঢের ধরনের রান্না করে ডিমের, তো এই আমি যেভাবে করলে এইভাবে আপনারা একবার করবেন, খুব সুন্দর লাগবে। চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কিভাবে রান্না করলে দেশি হাঁস ডিমের ভাপা নিয়ে তরকারি। হাই বন্ধুরা, দীপা ফুড এন্ড ব্লগে তোমরা জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো বন্ধুরা, আজকে আমি হাঁস ডিম নিয়ে এসেছি এক থালা। তো আজকে আমি হাঁস ডিমের নতুন নতুন রেসিপি আমি বানাতে চলেছি। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ফুল ভিডিও আমি কি হাঁস ডিমের কি নতুন রেসিপি আজকে বানাতে চলেছি। এই যে দেখো বন্ধুরা, আমি তো ডিম ভাপা করবো, তার জন্য এই যে দেখো চারটে আমি হাঁস ডিম নিয়ে নিচ্ছি। অত দরকার নেই, চারটে আমি নিচ্ছি। তো এখানে আমি ফাটাফাটি রাখে দিব। তোমরা এরকম গ্লাস নেবে, গ্লাসে দিলে ফেটতে ভালো হবে, যত ভালো ফেটবে অত সুন্দর হবে ডিম ভাপাটা। তো এখন এক এক করে আমি এখানে ফাটান দিছি। তেরোটা এখানে ফাটান দেবো। যেমন ফেটবে অত ভালো ডিমটা, মানে ভাপা যখন ভাপাবে না। এই দেখো আমি তিনটা দিন নিচ্ছি, আর একটা এখন আমি দিন দেবো এখানে। দেখছো না কি সুন্দর দেখাচ্ছে। এই দেখো চারটে আমার ফাটা নেওয়া হয়ে গেছে, চারটে আমি এখানে দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন আমি নুন দিয়ে দেবো। পরিমাণ মতন আমি নুন দিয়ে নিচ্ছি। এখানে আমি গোলমরিচের গুঁড়া দিব। তারপরে আমি এটা ফেটে নেবো ভালোভাবে, যেমন ফেটবে তেমন হবে। তো ভালোভাবে আপনারাও ফেটে নেবে, এভাবে ফেটে নেবে, গ্লাসে দিবে আর চামচের সাহায্যে ফেটে নেবে এটাকে, ডিমটাকে। এই দেখো আমার ফেটা নেওয়া হয়ে গেছে। এই দেখো একদম মিক্স হয়ে গেছে সব কিছু। তো আমার ফেটা নিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এই যে দেখো ডিম ভাপা করবো না, তার জন্য এই যে দেখো টিফিন নিয়ে নিচ্ছি। আপনারাও টিফিন নিয়ে নেবে এরকম এই সাইজে। এখানে তেল দিয়ে দেবো, যে কোনো তেল আপনারা দিতে পারে, সরিষার তেল বা ধোয়া তেল। তো আমি এখানে সরিষার তেল দিচ্ছি। তেল দিলে ওটা মানে ডিম ভাপা হবে না, এখানে দিব। তো উঠাতে খুব সুন্দর হবে, লটকিবে এখানে একটুকু। তো এই যে দেখো একদম মেল্ট করে নিচ্ছি। তো ডিম ভাপাটা আমি এখন এখানে দিয়ে দেবো। ভালোভাবে ফেটে নেবে ডিমটা। দেখো ফেটা নিয়ে আমার হয়ে গেছে। তো এখানে আমি ঢাকনাটা লাগাই দিব। ভালোভাবে ঢাকনাটা লাগাবে আপনারা। আর এই যে দেখো আমি গ্যাসটা অন করে এখানে জল গরম হতে দিয়ে নিয়েছিলে। এই যে স্ট্যান্ড আমি দিয়ে নিয়েছিলে, স্ট্যান্ডটার উপরে আমি এই যে টিফিনটা দিয়ে দেবো। দেওয়ার বাদে এটা ঢাকনা দিয়ে 5-10 মিনিটের জন্য এটাকে সিদ্ধ করে নেব। 10 মিনিট আমার হয়ে গেছে। তো আমি গ্যাসটা এখন অফ করে নিচ্ছি। ঢাকনাটা তুলে আমি এখন দেখবো। এই যে দেখো এখন এটাকে আমি নামকা নেবো। তো দমে তো গরম আছে, তার জন্য সাহায্য ছেড়ে সাহায্যে আমি নামকা নিয়েছি। এই দেখো আমি নামকা নিয়েছি, এটাকে তখন খুলতে পারবো না, দমে গরম আছে। একটু আমি জলে রাখবো, ঠান্ডা জলের উপরে, তার বাদে খুলবো। আপনারা এভাবে করবেন, ঠান্ডা জলের উপরে রাখবে 5-10 মিনিট, তার বাদে এটাকে খুলবে। এই যে দেখো বন্ধুরা আমার ঠান্ডা হয়ে গেছে টিফিনটা। 2-4 মিনিট রাখেছিলাম আমি জলে, ঠান্ডা জলে, তার বাদে এখন এটাকে আমি খুলে নেব। এই যে দেখছো না কি সুন্দর ফাঁপাইছে, দেখো ডিমটা একদম পনিরের মতন দেখা যাচ্ছে। পনির তো টুকু ধোবা হয়, এটা টুকু হলদা ভাব হচ্ছে ডিম হতে। দেখছো না কি সুন্দর হচ্ছে। তো 4-5টা আমি দেখো ছুরি নিচ্ছি, ছুরির সাহায্যে এটা 4-5টা আমি এইভাবে ছড়াই নিব। এই দেখো যেবার লটকে এরকম লটকে টুকু টুকু আপনারা এভাবে ছুরির সাহায্যে টুকু টুকু কাটে নেবে 4-5টা। কাটবার বাদে এরকম দেখো আমি একটা প্লেট নিচ্ছি, এই প্লেটে আমি এভাবে উড়ান দেবো। আর উপর ধাপে ধাপে নিচ্ছে, তাহলে লটকেন থাকলে এটা ছাড়েন যাবে।
এই যে দেখছো না কি সুন্দর হয়েছে, দেখো আমার ডিম ভাপাটা দেখো কত সুন্দর, একদম কেকের মতন হয়েছে। দেখছো না ডিম ভাপাটা দেখো, দেখতে কি দারুণ লাগছে। দেখো এখানটাও খুব সুন্দর লাগছে, যে গোলমরিচ দেওয়া ছিল উপর থেকে, তার জন্য এটা দেখা যাচ্ছে উপর থেকে। এই দেখো আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি, প্লেটে নেবার বাদে যে দেখো আমি ছুরি নিয়ে নিচ্ছি, এটাকে আমি ছুরির সাহায্যে এটাকে আমি কাটে নিব। আপনারা এইভাবে কাটে নিবে, একদম পনিরের আকার দিবে। আগে বিচে বিচে লম্বা লম্বা আমি কাটে নিচ্ছি, আপনারা এইভাবে কাটে নেবে। তারপরে সাইডের লাইন এখন কাটে নিব, যেরকম সাইজ আপনারা করতে পারেন। আমি তো এইভাবে করছি দেখুন। কি সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা, আপনারা এইভাবে করবেন, খুব সুন্দর হবে। এই দেখো আমি কাটে নিচ্ছি, আপনারা এইভাবে কাটে নেবে। এই যে দেখো আমি একদম পনেরো আকার দিয়ে নিচ্ছি, কেউ বুঝতে পারবে না। দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে, তো এটাকে আমি এখন ভাজবো। তো এই যে দেখো কড়াই আমি গ্যাস অন করে কড়াইটা আমি চাপাই নিচ্ছি। আমি এখন সরষের তেল এখানে দিয়ে দিচ্ছি, আপনারা সরষের তেল নিয়ে ভাজবে। তেলটা একটু আমার গরম হোক। এই যে দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি দিয়ে নেবো, এক এক করে একে ভাজে নেবো আমি সব। সবটা দিয়ে আমি একবারে ভাজে নেবো, নাড়াচাড়া করে ইপাশ উপাশ ভালোভাবে লাল লাল করে ভাজে নেবো। আপনারা ওই যে ভালোভাবে এটাকে ভাজে নেবে। কি সুন্দর হয়েছে দেখো। কম আছে এটাকে আমি ভালোভাবে ভাজে নেবো, আপনারাও তো বেশি লো আছে ভাজবে না, কম আছে ভাজবে। এই যে দেখো বন্ধুরা আমি ভালোভাবে আমি একদম লাল লাল করে ভাজে নিয়েছি, আপনারা এইভাবে ভাজে নেবে। আর চেষ্টা করবে যে ছোট ছোট কাটবার পিস গা। এই দেখো আমি ছোট ছোট কাটেছিলি, একদম ফুলে একদম দেখছো না কি সুন্দর হয়ে গেছে, বড় বড় পিস হয়ে গেছে। তো এই এখন আমার হয়ে গেছে ভাজা কমপ্লিট, তো এখন আমি এক একটা করে বার করে নেব। দেখছো না কি সুন্দর হয়েছে, একদম পনিরের রকম পিস দেখা যাচ্ছে না। এই দেখো কাঢ়া আমার কমপ্লিট হয়ে গেল। এই দেখো বন্ধুরা ওই কড়াইতে আমি তেল দিয়ে নেবো, আমার তো তেল আছে অল্প, তাই জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতন। এখানে আমি রান্না করে নেব। তো এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে, তো এখানে আমি তেজপাতা দিয়ে নিয়েছি। এই যে কাঁচা মানে শুকনো লঙ্কা কাটে রাখেন ছিল আগে, পেঁয়াজ কুচি, ভালোভাবে একে আমি ভাজে নেব। লাল লাল করে একে আমি ভাজে নেব পেঁয়াজ গাকে। এই দেখো পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। এখানে আমি বাটা মশলা দিয়ে দেবো, আমি বাটে রাখেছিলি শিলনোড়ায়। পেঁয়াজ আছে, শুকনো লঙ্কা আছে, আদা আছে, রসুন আছে, আমি বাটেছিল। তো এই বাটাটা আমি দিয়ে নেবো এখানে। দমে কড়াইটা গরম হয়ে গেছে না, তার জন্য এই যে ধোয়া হচ্ছে, ভালোভাবে এটাকে আমি ভাজে নেবো। এই দেখো মশলা বাটা মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তো এক এক করে আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা দিয়ে দেবো। হলদি পাউডার, হলদি পাউডার দিয়ে দেবো পরিমাণ মতন। জিরা পাউডার, ধনিয়া পাউডার পরিমাণ মতন। এখানে মিক্স মশলা পরিমাণ মতন। এটাকে লাড়াচাড়া করে আমি ভালোভাবে ভাজে নেব। এই যে বন্ধুরা আমি এখানে অল্প জল দিয়ে নিয়েছি, এখন মশলাটা পুড়ে যাবে, তার জন্য আমি একে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে। তো বন্ধুরা আমি আগে টমাটোর গা কুচি করে রেখেছিলাম, কারণ মশলা তো ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি এখন দিয়ে নেবো টমাটোর গা।
এটাকে নাড়াচাড়া করে আমি ভাজে নেব। অল্প এখানে আমি নুন দিয়ে নেব, তাহলে ভালোভাবে টমেটোটা গলে যাবে। অল্প নুন দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে ওইটাকে ভাজে নেব, যেমন টমেটোটা আমার গলে যায়। এই যে দেখো আমার টমেটোটা একদম ভাজা হয়ে গেছে ভালোভাবে, এই যে দেখো গলে গেছে। তো আমি এখানে দিয়ে নেবো এই যে ডিমটা আমি ভাপায় যে ভাজি রাখেছিলে, তো এখানে দিয়ে নিচ্ছি। আপনারা এভাবে করবেন, তারপরে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে আপনারা কষিয়ে নেবেন মশলাটা সমাবে। কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। আমার হয়ে গেছে, তো এখানে আমি অল্প জল দিয়ে নেবো, অত বেশি দিব নাই, কষা কষা নাম খাবো। দেখো বন্ধুরা কি সুন্দর দেখা যাচ্ছে দেখো। তো আমার তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, আমি কষা কষা নাম খাবো, আপনারা এইভাবে নাম খাবে কষা কষা, ঝোল রাখবে না। উপর থেকে আমি এখন গরম মশলা ছড়িয়ে নেবো। এখন এখানটা আমি নামিয়ে নেবো, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর দেখো দেখা যাচ্ছে, কালারটা দেখো কি সুন্দর আসছে। তো আমি এখন প্লেটে এটাকে নামিয়ে নেবো। ছোট ছোট আমি পিস করেছিলি, তো দেখো কত বড় বড় হয়ে গেছে পিসিকে। এই দেখো বন্ধুরা আমার ডিম ভাপা রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, দেখছো না? 4টা ডিম আমি করেছিলি, 4টা ডিম কত গা হয়েছে দেখো। তো আমার ভিডিওটি যদি ভালো লাগলো বন্ধুরা, তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আজকের দিনে বাই, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনে।